আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি দুপুরের রান্না থেকে। আজকে আমি দুপুরে রান্না করব ডাল দিয়ে লাউ, মানে সবজি রান্না করব আরকি। তো মসুরির ডালটা আগে একটু মসলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি লাউ। লাউটা আমি আগে থেকেই কেটে রেখেছি। সব মানে যা কাটার সবকিছু আমি রেডি করেই রেখেছি। তো শুধু আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আর আমি কয়দিন আগে যে টমেটো আর ধনিয়া পাতা রেখেছিলাম আলাদা, মানে ফ্রিজে, ওই ২ টা টুকরা দিয়ে দিলাম। আসলে আজকে বাজারে যাওয়া হয় নাই। আর এই লাউটা আমার এক খালার বাড়ি থেকে আনছে, মানে আমার খালার শাশুড়িদের গাছ আছে, তো ওনারা বিক্রি করে লাউ। লাউটা দিয়ে গেছে সকালে, তো ওইটা রান্না করলাম। তো এখন আমি লাউয়ের মধ্যে একটু বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। আর সবকিছু দেওয়াই আছে, যেহেতু আমি বাগার দিয়ে বসাই না, এটা নিরামিষের মতো রান্না করেছি। তো এখানে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। তো বাগারটা আমি দিয়ে দিয়েছি, ওইটা ভিডিওটা উঠে নাই, আসলে অফ ছিল, মানে মিউট ছিল, যে আমি দেখিনি, খুশ করছিল, তারপরে আর খেয়াল করিনি, তো ওটা আর উঠে নেই। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি সরিয়ে ফেলছি। আর এখানে আমি লাউয়ের শুকলা ভাজি করব আলু দিয়ে, আর গুঁড়া চিংড়ি দিয়ে ভাজি করব। তো আমি লাউটা রান্না করতে চাইছিলাম চিংড়ি দিয়ে, কিন্তু আমার শাশুড়ি এরা না করছে, বলছে যে চিংড়ি দিয়ে রান্না করার দরকার নেই, একটু ওনাদের অ্যালার্জির সমস্যা আছে এই জন্য। তো উনি বলছে যে লাউটা আমি খাবো, আর যদি ওনারাও খাইতে মন চায় তো খাবে, আর না খাইতে মন চাইলে তো ওনাদের জন্য লাউ রান্না করছি, এই আর কি। আর খাবে, ওনাদেরও লাউ চিংড়িটা পছন্দ, খায়, কিন্তু একটু বাঁচে আর কি এখন, যেহেতু সমস্যা, তারপরেও খাবে আমি জানি। তো যেহেতু এই চিংড়িটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই গুঁড়া চিংড়ি অনেকগুলি একসাথে কিনেছিলাম, তো আমি একটু সিদ্ধ করে চিংড়িগুলি ফ্রিজে এরকম বাটি ভরে রেখে দিয়েছিলাম। যেহেতু সিদ্ধ করে রাখছিলাম, তো আর কোনো সমস্যা নেই, একদম পরিষ্কার করে সিদ্ধ করে রাখছিলাম। তো ওখান থেকে একটু বের করে যখন দিয়েছি, এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখতেছেন একটু লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি কোনো অংশ ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আমার পুরনো বন্ধু আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তরকারিতে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা খুব ভালো হয়ে গেছে, মানে এটা ভাজি আর কি, একটু পানি দিয়ে রাখছিলাম। আর এই যে চুলাতে অনেক আগুন, তো আগুনটা আমি উঠিয়ে নিচ্ছি, কারণ রান্না আমার শেষ। যে কয়লার আগুন আছে সেটা দিয়ে আমার তরকারি হয়ে যাবে, আর ওটাও আরো থেকেও যাবে। এই ফাঁকে আমি আমার পাকের ঘরটা গুছিয়ে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন রান্না করতে আসলে কিন্তু এরকম থালা বাসন ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে, এগুলি আবার রান্নার শেষে কিন্তু ঠিকই জায়গা মতো নিয়ে রাখতে হয়। এই ২টা বাটি ফ্রিজের মাছ ছিল, আর ওইটাতে ওই যে মশলা ছিল, এগুলি আমি এখন ফ্রিজে নিয়ে রেখে দিছি। আর এই যে মশলার বাটিটা আমি তাকের উপরে উঠিয়ে রাখছি। আমার আপুদের তো অনেক সুন্দর সুন্দর কর্নার আছে, এই যে নষ্ট যে থালা বাসনগুলো হয়েছে রান্নার পরে, সেই থালা বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ওগুলো উঠে নিব, মানে ধোয়া করার জন্য নিয়ে যাবো। আর এই যে আমার বাজিটা কিন্তু হয়ে গেছে, বললাম না যে কয়লার আগুনে হয়ে যাবে, তো হয়ে গেছে। এই কড়াইটাও আমি নিয়ে যাবো ধোয়ার জন্য। তারপরে এখানে আমি ভাতের পাতিলটা বসিয়ে রাখবো, যাতে একটু ভাতের মাত্রা যে গালছে যে পানিটা থাকে নিচে, ওইটাও যেন ইয়ে হয়ে যায়, এই আর কি। তো জাল দিয়ে নিতাম। আর এখন যেভাবে বললাম ভাতের পাতিলটা আমি রেখে দেবো, তো ভাতের পাতিলটা আমি রেখে দিয়েছি। আর এরপরে তো আমার কাজ হচ্ছে যে পানির পাতিল নিয়ে আসলাম, আর নিচে আবার নিচে ময়লা আসছে, সেগুলি ঝাড়ু দিয়ে দিব। আমি যেহেতু উপরে রান্না করি, পাতা পড়ে নিচে, তো আমি ভালো করে সুন্দর করে পাকা করতে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে থালা বাসনগুলি হয়েছিল রান্নার শেষে, সেগুলি আবার নিয়ে চলে আসলাম ধুইতে, এগুলি আমি এখন ধুয়ে নিব। আর আজকে আমি থালা বাসন, সকালে যে থালা বাসন ছিল সেগুলি আমি রান্নার ফাঁকে ধুয়ে নিয়েছিলাম। ভাত যখন বসাইছিলাম তখন অনেকটা সময় খালি ছিলাম, তো ওই সুযোগে আমি সকালে থালা বাসনটিও ধুয়ে নিয়েছিলাম, আর কুটাকাটিটাও করে নিয়েছি, যেহেতু আজকে এত ঝামেলা নেই কুটাকাটির, মানে তরকারি সবজি রান্না করলে দিতে হয়, কাটতে হয়, ওই সময় অনেকটা সময় যায়। আর যেহেতু আজকে লাউ রান্না করছি, লাউ করতে তো সময় লাগে না, এই জন্য আর কি আজকে এসে দিয়েছিলাম। তো ওই থালা বাসনটি তখনই ধুয়ে নিয়েছিলাম।
থালা বাসন ধোয়ার পরে এই যে বাটটা অনেকক্ষণ চুলায় ছিল, ওইটা নামিয়ে নিচ্ছি আর পানি বসিয়ে দিয়েছি। কারণ বাটটা যদি আর বেশি চুলাতে রাখি তাহলে নিচের ভাতগুলো পুড়ে যাবে আর চাল চাল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কয়লার আগুনে কিন্তু অনেক হিট থাকে লাঠির আগুনে। আর দেখুন আমার ঘরটা গুছানোর পরে আমার ঘরটা এরকম ফাইনাল লুক আসছে। আমি এভাবে এই যে বয়মগুলি রাখি, ওখানে আমার ডাল চাল মানে দরকারি মশলাপাতি ওগুলোর মধ্যেই আছে। তো আমি এভাবে একটা তক্তা দিয়ে ওখানে রাখি আর কি। আর দেখুন আমি বিকালবেলা মুরগিদেরকে খাবার দিতে আসছি, কিন্তু ও লাফ দিয়ে উঠে আমার মাথায় উঠে গেছে। তো মোবাইলটা আমার কাছে ছিল না যে ভিডিও করবো, সাথে সাথে মোবাইল নিতে নিতে অনেক দেরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।